আপনি যদি কোনো সাধুদের পাশে গিয়ে বসেন, কোনো যদি বৈষ্ণবের পাশে গিয়ে বসেন, বা পাশে কোথাও একটা আশ্রম আছে যেখানে খোল করতাল বাজে সর্বদাই, বা কোথাও একটা মন্দির আছে, আপনি সেখানে গিয়ে বসলেন, তাহলে আপনি কি করলেন? কাজের ফাঁকে সাধু সঙ্গ করলেন, বৈষ্ণবের সঙ্গ করলেন, আশ্রমবাসীদের সঙ্গ করলেন। এবার আপনার মৃত্যুর সময় এলো, এবার বলুন যাদের সঙ্গে আপনি সঙ্গ করেছেন শেষ সময় তারাই আপনার কাছে আসবে। তাহলে শেষ সময় কতগুলো সাধু আসবে, কতগুলো বৈষ্ণব আসবে, আশ্রমবাসী আসবে, তারা এসে কি করবে? আপনার কানে হরি নাম দেবে, কৃষ্ণ নাম দেবে, তাই তো? আর হরি নাম শুনে যে মরবে সে কোনোদিন নরকে যাবে না, ভগবানের চরণ প্রাপ্তি হবে। ভগবান আবার তাকে মানুষ করবে, আবার ছেঁড়া চটে বসবে, আবার তারাই দুহাত তুলে বলতে পারবে নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে সৎ সঙ্গে সাধু সঙ্গে আপনাকে স্বর্গে পাঠিয়ে দিল, তাই তো? এবার কাজের ফাঁকে আপনি মদের থেকে গিয়ে বসেন, কাজের ফাঁকে জুয়াখানায় গিয়ে বসেন, কাজের ফাঁকে চায়ের দোকানে গিয়ে মিথ্যে কথা বলতে থাকে, তাহলে মরার সময় কতগুলো মদখোর আসবে, কতগুলো জুয়াখোর আসবে, কতগুলো মিথ্যাবাদী দল আসবে। তারা এসে কি করবে? ভাই রে, চলে তো যাচ্ছিস, যেখানে যাবি আর ওখানে এমন মদ পাবিনি, এক ঘোট খেয়ে যা ভাই। ভাই এমন বিড়ি ওখানে নেই, একবার সুকটান টেনে নে ভাই। তাহলে ওরা কি করবে? তাহলে ওরা আপনাকে নরকের দরজা দেখিয়ে দেবে, যে নরকের দরজা কোন দিকে, আমরা তোকে সেটা দেখিয়ে দেবো। তাহলে একজন চোর, একজন মদখোর, একজন জুয়াখোর একটা মানুষকে নরকে পাঠাবে, কিন্তু একজন সাধু ভগবানের চরণ পাইয়ে দেবে, কৃষ্ণের দর্শন করিয়ে। হরি বল হরি বল।